বিসমিল্লাহির রহমানির রহিম। তেল, শ্যাম্পু, সিরাম সবই ব্যবহার করছেন, সব ব্যবহার করে দেখে ফেলেছেন, কিন্তু আপনার চুল পড়া বন্ধ হচ্ছে না। আপনার চুল পড়তেই আছে, চুল ঝরতেই আছে। তাহলে আপনার সমস্যা মাথায় না, অন্য কোথাও। জানতে চান সমস্যাটা কোথায়? যদি জানতে চান, এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইনশাল্লাহ যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবেন যে আপনি শ্যাম্পু, সিরাম, তেল, নানান ধরনের নানান প্রাইজের দেশি বিদেশি ইউজ করেও কেন আপনার চুল পড়া রোধ করতে পারছেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার 20 বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে জানাবো সবকিছু ট্রাই করার পরেও শ্যাম্পু, তেল, সিরাম সবকিছু ট্রাই করার পরেও একটা মানুষের কেন চুল ঝরা রোধ করতে এত কষ্ট হয়, কেন চুল ঝরা রোধ করতে পারছে না। আলোচনা লম্বা না করে ছোট করে সহজ করে চলুন আমরা আজকে জেনে নিই আসলে মূল বিহাইন্ড দ্য সিন কি কারণ, যেই কারণগুলির কারণে আমাদের চুল ঝরা বন্ধ হচ্ছে না, আমাদের অকাল চুল ঝরে যাচ্ছে। নাম্বার ফার্স্ট, সব রোগের মতো এই রোগের ক্ষেত্রেও নাম্বার ফার্স্টে থাকবে মানসিক চাপ, মানসিক অশান্তি, চেপে রাখা কষ্ট, যা খুলতেও পারেন না, উড়াতেও পারেন না, চেপে রেখেছেন বুকের ভিতরে। মানসিক চাপ। নাম্বার টু, হরমোনের সমস্যা। এক্স্যাক্টলি, যদি আপনার হরমোনের ডিসব্যালেন্স থাকে শরীরে, সেই ক্ষেত্রে আপনার কোনো শ্যাম্পু, কোনো সিরাম, কোনো কিছুতেই আপনার এই চুল ঝরা বন্ধ হবে না। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউ হ্যাভ হরমোনাল ডিসব্যালেন্স অর নট। নাম্বার থ্রি, রক্তর শূন্যতা, আয়রন ডেফিসিয়েন্সি। যদি আপনার আয়রনের মাত্রা, রক্তের মাত্রা শরীরে কম থাকে, সেই ক্ষেত্রে আপনি যতই শ্যাম্পু, তেল, সিরাম, সাপ্লিমেন্ট যতই কিছু নেন, আপনার চুল পড়া বন্ধ হবে না। নাম্বার ফোর, দীর্ঘদিনের চেপে রাখা কোনো কষ্ট, দীর্ঘদিনের চেপে রাখা কোনো ঘৃণা, দীর্ঘদিনের চেপে রাখা কোনো ক্ষোভ। জি হ্যাঁ, এই চারটা কারণ, এই চারটা কারণই হচ্ছে মেইন কারণ, যেইগুলির কারণে আপনি এত দামি দামি প্রসাধনী ইউজ করেও আপনার চুল পড়া রোধ করতে পারছেন না। হোমিওপ্যাথিতে চুলে কিছু লাগাতে হয় না। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে সবকিছু খুলে বলতে হয়। হোমিওপ্যাথি ডাক্তার আপনার সব কথা শুনে, আপনার সব কিছু শুনে মূল কারণটা বের করবে যে কোন কারণে আপনার চুল ঝরছে। যদি একজন ওয়েল এডুকেটেড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে আপনি কথা বলেন, সে খুব ভালো করে আপনার কেস টেকিং করে আপনার মূল শিকড়টা বের করবে যে আসলে মূল কারণটা কোনটা। আর ওই জায়গা থেকেই হোমিওপ্যাথির ম্যাজিক শুরু। ওই জায়গা থেকেই হোমিওপ্যাথি আপনাকে ট্রিটমেন্ট করবে এজ এ পার্সন, এজ এ পেশেন্ট না, এজ এ পার্সন, লাইক ফ্রেন্ড, লাইক ব্রাদার, সিমিলার। উই আর ফ্যামিলি। হোমিওপ্যাথি ডক্টর একজন পেশেন্টকে পেশেন্ট দেখে না, ফ্যামিলি মেম্বার দেখে, বন্ধু দেখে, যেভাবেই হোক তার থেকে তার কষ্টগুলি বের করবে, মূল কারণটা বের করে ওই জায়গায় ট্রিটমেন্ট যখন করবে, তখন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি খুবই দুর্দান্ত, খুবই ভালো রেজাল্ট পাবেন। যদি আপনার হেয়ার ফলের সমস্যা থাকে, যদি আপনার চুল ঝরার সমস্যা থাকে, আপনি জাস্ট কমেন্টে লিখবেন হেয়ার ফল অথবা চুল ঝরে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাকে টাইম দিব, নিজে গাইড করে আপনার এই হেয়ার ফল সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে আমি চেষ্টা করব, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। যদি এই হেয়ার ফল সমস্যা থেকে মুক্তি পেতে চান, প্লিজ কমেন্ট করুন হেয়ার ফল।
সো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপনার চুল ঝরা বন্ধ না হওয়ার কারণ নিয়ে ছোট্ট আলোচনা। যদি আমার আলোচনাটা, আমার ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ হেল্পফুল মনে হয়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন, যাতে স্বাস্থ্যসেবার এই ছোট্ট ছোট্ট টিপসগুলি সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। আর যদি মনে করেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কারো এই হেয়ারফল প্রবলেম আছে, তাহলে এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিবেন, যাতে আপনার ফ্যামিলি মেম্বারগুলি উপকৃত হতে পারে। সো আজ এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, অনেক অনেক সুস্থ রাখুক, এই হেয়ারফল সমস্যা থেকে আপনাকে মুক্ত রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।